নমস্কার বন্ধুরা, হাইকোর্টের নির্দেশের পর বাংলায় বিনা বাধায় বর্ডার পেরিয়ে আলু যাচ্ছে প্রতিবেশী রাজ্যে। এক কথায় বলতে গেলে প্রাণ ফিরে পেল বাংলার আলুর জগৎ। চাষি ও ব্যবসায়ীরা কুর্নিশ জানাচ্ছেন আলু ব্যবসায়ীর সেই সমস্ত ব্যক্তিদের যারা নিজেদের জীবন পরোয়া না করে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে হাইকোর্টে সরাসরি মামলা করেছেন। আজ তাদের জন্যই বহুদিন পর খুশির হাসি ফুটেছে বাংলার সমস্ত আলু চাষিদের মুখে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে পুরনো আলুর কোনো স্টক নেই। দার্জিলিং থেকে শুরু করে মালদা সব জায়গায় বাঙালিরা খাবার পাতে জমিয়ে খাচ্ছেন নতুন আলু। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে নতুন আলু নর্থ ইস্টের রাজ্যগুলিতে রপ্তানি শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই নতুন আলুর দাম প্যাকেট প্রতি 50 থেকে 100 টাকা বেড়ে গেছে। সবার মুখে মুখে একটাই কথা শোনা যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই আলুর দাম আরো বাড়বে। আর রাজ্য সরকার সহজে বর্ডার বন্ধ করে আলু রপ্তানি আটকাতে পারবে না। এখন বাংলায় মধ্যবিত্ত জনসাধারণরা কোশ্চেন করছেন, যদি পশ্চিমবঙ্গে আলুর কিলো প্রতি দাম 100 টাকায় গিয়ে দাঁড়ায়, তবুও কি আলু রপ্তানি চলবে অন্য রাজ্যগুলিতে? হাইকোর্টের রায়ের উপর নানান মানুষ নানান রকমের কথা বলছেন। অপরদিকে পশ্চিমবঙ্গে বর্ডার খুলে যাওয়ায় পাঞ্জাবের আলু ব্যবসায়ীরা নিরাশ হয়েছেন, কারণ তারা এখন আর আগের মতো লাভ করে আলু বিক্রি করতে পারবে না। আজ আলুর চাহিদাকে ভিত্তি করে সোনামুখীদের নতুন পোখরাজ আলুর দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে বস্তা প্রতি 390 থেকে 415 টাকা। কোতলপুরের পার্শ্ববর্তী এলাকাতে আজ নতুন আলুর দাম চলছে মাটি চাষি ভাইদের জন্য 470 থেকে 480 টাকা বস্তা প্রতি। দুর্গাপুরের মেছিয়াতে নতুন পোখরাজ আলুর দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রতি বস্তায় 50 কেজি প্যাকেট হিসেবে 420 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নতুন পোখরাজ আলুর দাম শোনা যাচ্ছে 380 থেকে 400 টাকা। সিমলাপালে আজ নতুন আলুর দাম রয়েছে 390 টাকা। ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম 50 কেজি প্যাকেট হিসেবে রয়েছে 370 থেকে 390 টাকা। জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম শোনা যাচ্ছে 400 টাকা 50 কেজি প্যাকেট হিসেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।